আজ আমি মাখাবো কাঁচা পাকা আম মাখিয়ে খাওয়ার জন্য। কাঁচা আম মাখিয়ে খেতে তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু যখন বাজারে কাঁচা আম থাকবে না তখনও কিন্তু আমরা এই কাঁচা মিঠা আম মাখিয়ে খেতে পারি। এই ফজলি আমগুলো কিন্তু একটু পরে পাকে, আর এই গাছ থেকে পেড়ে এই কাঁচা মিঠা আমটা মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এখানে 2টা ফজলি আম খোসাটা ছাড়িয়ে নেব। এটা অনেকটাই শক্ত আছে আর ভিতরটা পেকে গেছে। এই আমগুলো কিছুটা টক আছে, আর এই টক মিষ্টিটাই মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। এই আমের 2 সাইড থেকে আমি কেটে নেব, কেটে এগুলোকে আমি টুকরা টুকরা করে নেব। এই আমগুলো অনেকটাই শক্ত আর ভিতরে কিছুটা মিষ্টি হয়েছে, বাইরের অংশ কিন্তু কিছুটা টক ধরনের থাকবে। এইগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নেব, বা যে যেমন টুকরা করে খেতে পছন্দ করে সেভাবে টুকরো করে নেব। এই তো এখানে আমি 2টা আম টুকরো করে নিলাম। এই টুকরো করা আমগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। এখন আমগুলো আমি মাখিয়ে নেব, আর সবার প্রথমে আমি 1 চা চামচ লবণ দিব, আর শুকনো মরিচের গুঁড়া আমি যতটা ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী 1/2 চামচ বা 1 চামচ দেব। আর চিনিও আমি যদি ঝাল একটু কম পছন্দ করি এখানে চিনিও দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন ঝাল, মরিচ, লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে মাখানোটা সুন্দর হলে টক মিষ্টি সব মিলে একটা খুবই সুন্দর ফ্লেভার এবং স্বাদ চলে আসবে। এই যে চিনিটা টকের সঙ্গে মিশে, মিষ্টির সঙ্গে ঝাল মিশে একটা খুবই সুন্দর স্বাদ তৈরি হবে। আর এখন সবচেয়ে আসল উপকরণটা আমি মেশাবো, সেটা হলো এই যে টাটকা টাটকা লেবুর পাতা। লেবুর পাতাগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে দিব। এটা কচি লেবুর পাতা হলে খুবই ভালো হয়। এখানে আমি 3টা কচি লেবুর পাতা নিয়েছি। এই পাতাগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে দিলাম। এখন আমি এটার সঙ্গে আমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে লেবুর ফ্লেভার কিন্তু এক ধরনের, আর লেবুর পাতার ফ্লেভারটা কিন্তু আর এক ধরনের। লেবুর পাতাটাকে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে দেব। এইটা একটা অন্যরকম স্বাদ তৈরি হবে। আমার মতো লেবুর পাতা দিয়ে আম মাখানো কে কে খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।